তুমি আর আমি বড় একা। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্মান ইজ্জত কোনো কিছুই তোমার আমার সাথে নাই। এবার ধরাধরি করিয়া তোমাকে আমাকে ঘরের ফ্লোরের মধ্যে নামাইয়া ঘরের চাটাইটারে বিছাইয়া চিৎ করে লম্বা করে শোয়াইয়া দিল। আর এই ঘরের পুরাতন চাদর দিয়ে ডেকে দিল। সে কান্না করে সন্তান এসে বাবা বাবা বলে বলে ডাকে। আরে আত্মীয় স্বজনরা সব এসে বাড়ি ঘর পড়ে গেল। তুমি আর আমি জবাব দিতে পারি না, তুমি আর আমি বড় একা। এবার নিজের হিসাবটা একটু নিজে মিলাও। একদল লোক চলিয়ে গেল বাজার থেকে বড়ই বাদাম গরম পানি করার জন্য। একদল লোক চলিয়ে গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য। একদল লোক চলিয়ে গেল সাবান কিনে আনার জন্য। আর একদল লোক চলিয়ে গেল ওই বাগানের কিনারায় চারিদিক থেকে কাপড়ের ঘেরাও করিয়া তোমারে আমার ধরাধরি করিয়া বাগানের কিনারায় নিয়ে যায়। বাগানের কিনারায় নিয়ে সুন্দর করে যত্ন সহকারে ডলিয়া ডলিয়া গোসল করাইয়া থেকে কিনে আনা সাদা কাপড়টারে গুছাইয়া তোমারে আমারে বড় যত্ন সহকারে প্যাকেট করা। মাথার মধ্যে একটা বান দিল, পায়ের মধ্যে একটা বান দিল, কবরের মধ্যে আর একটা বান দিয়ে দিল। এইবার তাকিয়ে দেখো গোটা দুনিয়াটা মিথ্যা। এই দুনিয়ার ক্ষমতা কাজে লাগলো না, এই দুনিয়ার সম্পদ কাজে লাগলো না। এই দুনিয়ার মানুষ তোমার আমার লাশটার ধরাধরি করিয়া খাটিয়াটার মধ্যে উঠাইয়া এমন কোন মাঠে নিয়ে আইসা ঘরে তোমাকে আমাকে ধরাধরি করিয়া জানাজাটা পড়াবে। একজন ইমাম দাঁড়ায় যাবে জানাজার ইমামতি করার জন্য। জানাজা কমপ্লিট করাইয়া খাটিয়াটা উঠে কাদের মধ্যে নিয়ে কবরের দিশে দিয়া রওনা হবে। কবরের পাশে লাশটারে রাখিয়া তোমার আমার লাশটা কবরে নামানোর জন্য তিনটা লোক কবরের মধ্যে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, একজন মাথার হাতের মধ্যে ধরবে। আরে তিনটা লোক ধরাধরি করিয়া কবরের মধ্যে নামাইয়া মাথার বান খুলে টপ করে লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে। পায়ের বানটা আর একজন খুলে কবর থেকে উঠে যাবে। মাথার বানটাও খুলে কবর থেকে উঠে যাবে। এবার একটা একটা করে বাঁশ বিছা এবার হোগলা অথবা চাটাই বিছাইয়া কবরের চাপ মাটির চাকাগুলো দিয়ে কবরের উপরে জোরে জোরে চাপটা দেখো তোমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার ঘরে কেউ কবরে এসে বাতি জ্বালাবে না। বরং তো তোমার আমার দিকে লক্ষ্য করে খবর বারবার বারবার করে বলে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একের ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি কবর শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আচরণ করতে পারো আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো এই কপাল পর আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আমি কবর মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানকে অনুরোধ করে যে দুনিয়ায় কয়দিন বাঁচবার বলো, এই দুনিয়ায়
কপালওয়ালা মানুষের মরণ কাবার চত্বরে হয়, কত কপালওয়ালা মানুষের মরণ নবীর রওজার পাশে হয়। আরে তোমার আমার মরণ জানি কেমন হয়, কবর তো বড় ভয়ঙ্কর। রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তোমার আমার কবর যেন কেমন হয়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায়। গ্রাম দিয়ে দেখো বংশের লাশ 23 বছর পরে কবর থেকে উঠানো হয়েছে, 27 বছর পরে কবর থেকে উঠানো হয়েছে। তার লাশের দিকে তাকিয়ে দেখো লাশটা এত তাজা, মনে হয় যেন কাফনের কাপড়টা পর্যন্ত পুরনো হয় নাই। ও বাজান, দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো? আজ আছে আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আজকের এই ময়দানটাকে জীবনের শেষ ময়দান মনে করে, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই জীবনের শেষ রাত মনে করে আমার মালিকের কাছে ওয়াদা করে যাও আর বলো, আল্লাহ, যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার মালিককে একটু দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ। চোখে যদি পানি না সে কান্নার ভান ধরে আমার মালিকরে ডাক দাও। ডানে আর ভাবে তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাইয়া আমার মালিকের ডাকো, আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবর ওই যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানি ফেলাই আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি বাজার পড়িয়া। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم ফতেপুর তাকওয়া মসজিদ ও মাদ্রাসা অত্র মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখবাণী সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান, মর্দ মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতে বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণে আছেন সেই পরিমাণে আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না। দ্বিতীয়ত আপনাদের চেহারার মধ্যে মনে হচ্ছে একটা বিরক্তির ছাপ আসছে। এখন কথা বলবার মতো পরিস্থিতি বা শুনবার মতো অবস্থা আপনাদের আছে কিনা আমি জানি না। শোনার মতো অবস্থা আছে আপনাদের? সবাই একটু বসার থেকে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাইতে প্যান্ডেলে যারা আছেন সব দাঁড়ায়। প্যান্ডেলের সবাই দাঁড়াইছেন না? হ্যাঁ, সবাই দেখেন এখনো কেউ বসা আছে কিনা। কেউ বসে থাকলে তাদেরকে ধরে দাঁড়াতে সহযোগিতা করেন। মাশাআল্লাহ, এবার শরীরটা নাড়াচাড়া দেন, ঘুরেন ডানে বামে, ঘুরেন, শরীর নাড়াচাড়া, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দুই হাত উঁচা করেন, ভালো করে উঁচা করেন, জোরে, আবার জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, জবান খুলে আরো জোরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে বসে।
এই বক্সটা ছেড়ে আপনার সামনে এখানে একদম একদম সামনে। ব্যাস বসে পড়তে হবে, ভিডিও আলাদা বসে পড়েন, এত মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যান। এখন সরাসরি আছে, সরাসরি কথা বলি, এটা শুনুন, ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। এখন কথা শুনবার মতো পরিস্থিতি আছে আপনাদের? আসতে হয়তো জোরে বলেন, আল্লাহ কবুল করুন, আমিন করুন। সবাই বলতেছেন না, জোরে বলেন, সবাই মিলে বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে আমার পথে চলার রাস্তা, পথ দেখিয়ে দিই। এই জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন বান্দার কাজ কি? হয় না, আরো জোরে বলেন, চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক কে? ডান হাতের আঙ্গুলটা উঁচা করে বলেন, বান্দার কাজ চেষ্টা করা। কি চেষ্টা করব? সহজ ভাষায় বুঝে নেই। ছেলে তোমার মাথা নিচে কেন? মাথার নিচের দিকে না, সামনে আসো, এখানে আসো। কি চেষ্টা করব? জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাত পাওয়ার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, নেকের আমল করার চেষ্টা করব, সর্বোপরি দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব। এই চেষ্টার দায়িত্ব বান্দার। চলতে পারবো কিনা এই দায়িত্ব আমার আপনার না। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চেষ্টাটুকুই চান। বান্দা যদি চেষ্টা করে তো আল্লাহ তাআলা তাকে মঞ্জিলে মকসদে পৌঁছায় দেয়। তো চেষ্টাটা আমাদের মধ্যে নাই। আজম বিল জজব, আমি এটা করবই, আমি এটা পারবই, এটা আমাদের মধ্যে নেই। এজন্য বহু নেক আমল আমাদের জীবন থেকে অবহেলায় ছুটে যায়। কি কথা বলেন না? এখনো অনেক মানুষ আছে যারা মাথায় টুপি দেয় না। কেন? এখনো তিনি হিম্মত করতে পারেন। সে মনে করতেছে টুপি তো একটা সুন্নত, একটা সুন্নত ছাইড়া দিলে কি হয়? ঠিক আছে বাদ দেন, ধরে নেন যে আপনি সুন্নত এটা বাদ দিলেন, তো আপনার মাথায় টুপি নাই। কি কথা বলেন? এই টুপিটা মাথায় উঠাইতে পারলেন না কেন? আপনার মধ্যে হিম্মত নাই, যে না আমি পারবই মাথায় টুপি দিতে। আমার নবী সব সময়ের জন্য মাথায় টুপি রাখছেন, আমি কেন পারবো? মুখে দাড়ি রাখতে পারি না অনেকে, কেন? হিম্মত নাই। আবার এখন ফতুয়াটারে হালকা বানাইছে, এটারে সুন্নত বানাইছে। দাড়ি রাখা কি? দেখছেন সবাই বলেন দাড়ি রাখা কি? সবাই বলে পারি নাই কেন? হিম্মত নাই। চিন্তা করতেছি একটা সুন্নত, ফতোয়া দিয়ে হালকা বানাইলাম, ওয়াজিবটাকে ফতোয়া দিয়ে হালকা আর সুন্নত বানাইলাম। এখন দাড়ি না রাখলেও চলে। আপনি পারলেন না কেন? মূল কারণ হিম্মত নেই। আপনি সুন্নতি পোশাক পরতে পারেন না কেন? হিম্মত নেই। দেখেন আপনার আমার পরিস্থিতিটা দেখেন। আপনার মাথায় টুপি দেখলে মানুষ আপনাকে টিটকারি করে, অথচ আমার মাথায় টুপি না থাকলে মানুষ আমাকে টিটকারি করে। বলেন তো ব্যাপারটা কি? আপনার মুখে দাড়ি রাখলে আপনার মানুষ টিটকারি টিপ্পনি কাটে, আমার মুখে দাড়ি না থাকলে মানুষ আমাকে খারাপ বলে। আপনি লম্বা জুব্বা পরলে আপনারে খারাপ বলে, আমি তো লম্বা জুব্বা না পরলে আমারে খারাপ বলে। আপনি আজান দিলে নামাজের জন্য মসজিদে গেলে মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, খারাপ বলে, আর আমি তো মসজিদে না গেলে মানুষ আমার খারাপ বলে।
কারণটা কি ভাই? কারণটা কি? আপনি সমাজে খালি খালি দোষ দিচ্ছেন। আপনি বলেন সমাজের কারণে পারি না। কে বলছে? সমাজ একটা মিথ্যা কথা। আপনি যেভাবে সমাজকে পরিচালনা করবেন, সমাজ ঠিক সেভাবে আপনাকে দেখবে। আপনি ছোটবেলার থেকে এখন পর্যন্ত একদিনও মাথায় টুপি দেন নাই, হঠাৎ করে যখন টুপি দেওয়া শুরু করছেন, সমাজের মানুষ আশ্চর্য হয়। স্বাভাবিক। আমাকে সমাজের মানুষ ছোটবেলার থেকে দেখে আসছে আমার মাথায় টুপি, তো এখন যখন হঠাৎ টুপি না পায় তখন মানুষ আশ্চর্য। কি কথা বল না? আপনি মুখে দাড়ি রাখলে আশ্চর্য হয় কেন? কোনোদিন দাড়ি রাখেন নাই, হঠাৎ যখন দাড়ি লম্বা করলেন সমাজের মানুষ আশ্চর্য হলো। আমার মুখে চিরজীবন দাড়ি আছে, যখন থেকে দাড়ি হচ্ছে তখন থেকে দাড়ি আছে। যখন হঠাৎ করে দাড়ির মধ্যে খুর লাগায়, আল্লাহ না করে, তখন মানুষ আমাকে নিয়ে আশ্চর্য হয়। আপনি সমাজে যেভাবে আপনাকে উপস্থাপন করবেন, সমাজের মানুষ আপনাকে ওইভাবেই দেখবে। কি কথা বলে? আপনি বলবেন হুজুর মাথায় টুপি রাখা সুন্নাত, ধরে নেন দাড়ি রাখাও সুন্নাত, ধরে নেন ওয়াজিব না, ধরে নেন কিছু ধরে নেন। আপনার মাথায় টুপিও নাই, ঠিক আছে, টুপি না হইলেও ইসলাম আছে, দাড়ি না হইলেও মুসলমান হওয়া যায়। কি কথা বল না? সুন্নতি পোশাক না হইলেও ধরে নেন মুসলমান হওয়া যায়। এখন বলেন আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে, বৌদ্ধের মধ্যে পার্থক্যটা? আপনার মাথায় টুপি নাই, তার মাথায় টুপি নাই, তারও সুন্নতি পোশাক। আপনার মুখেও দাড়ি নাই, তার মুখেও দাড়ি নাই। তারে দেখলে আর আপনারা দেখলে পার্থক্য কি আছে? কি? তা আমি যে মুসলমান, আমার তো সেটা মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত, আমার পোশাক আশাক, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার আচরণ, আমার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সিরত সুরত, লিবাস, পোশাক, আচার ব্যবহার, সব জায়গায় বুঝতে হবে, সব জায়গায় বুঝাইতে হবে আমি মুসলমান। কি? আমার একজন নবী আছে কি নাই? আমার একজন নবী আছে, নবী আমার নেতা। কি আমার নেতা কে? দেখছেন, জোরে বলে না। কে আমার নেতা? কে? আমার নবী আমার নেতা। আমার একজন নবী আছে, আমার একজন রব আছে। আমার চলার জন্য আল্লাহ তাআলা আমাকে একটা কোরআন দিয়েছেন। আমি তো যেমন তেমন চলতে পারি না, আমি চাইলেই মন চাহি জিন্দেগি গঠন করতে পারি না। এটা চলবে বিধর্মীরা, তারা যা মনে চায় চা খাবে, যা মনে চায় চা করবে, যা মনে চায় সেখানে যাবে। আমি আপনি চাইলেই যেখানে মনে চায় সেখানে যেতে পারবো না। আপনি আমি চাইলেই যা মনে চায় তা করতে পারবো না। আপনি আমি যা মনে চায় তাই খেতে পারবো না। এই কথা বলেন না কেন? বুঝতেছেন কথা? হ্যাঁ, এটাই সিস্টেম। যার বাবা আছে, যার মা আছে, যার জন্মের ঠিক আছে, সেই ছেলেকে সন্ধ্যাবেলা বাসায় ফিরতে হয়। দেরি করলে বাবা আর মায়ের কাছে জবাবদিহি করতে হয়। কিন্তু যার বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই, জন্মের ঠিক নাই, বাপকে জানে না, মাকে জানে না, যেখানে মনে চায় সেখানে ঘুমায়। ওরে জিজ্ঞাসা করার কেউ, জবাবদিহি করার কেউ নেই। আপনি আমি তো ঠিকানাবিহীন না। কি কথা বলেন না? আমি ঠিকানাবিহীন না? ঠিকানা আছে, আমার বাড়ি আছে, আমার একজন রব আছে, আমার একটা কোরআন আছে, আমার একজন নবী আছে। সুতরাং আমি চাইলেই যা মনে চায় তা করতে পারবো। কি করতে হবে? আমাকে দ্বীনের রাস্তায় চলতে হবে, আমাকে রবের মন জোগায় চলতেই হবে। কি কথা বলেন না? আমার সব সেক্টরে চিন্তা করতে হবে আমার রব খুশি না বেজা। যদি খুশি হয় করব, খুশি না, দেখছেন জোরে বলে না, খুশি না করব না। আমার আল্লাহ খুশি।